ঠাকুরগাঁয়ের টাঙ্গন নদী এখন জেলা শহরের খালপাড়ার ডিসি বস্তি এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম। সমন্বিত পানি নিয়ন্ত্রিত কাঠামো প্রকল্পে নামে অপরিকল্পিতভাবে নদীর পানি গতিপথ পরিবর্তন ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সম্প্রতি ভারী বৃষ্টিতে টাঙ্গন নদীর পানি বেড়ে যাওয়ায় ঘরবাড়ি হারিয়ে এখন নিঃস্ব বহু পরিবার। ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ওপর নির্মিত হচ্ছে 4 গেট বিশিষ্ট বাঁধ। 2023 সালের মার্চে শুরু হওয়া ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের 74 কোটি টাকার এই প্রকল্পের দায়িত্বে রয়েছে ডেক ইয়ার ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকে অপরিকল্পিত ও অবৈধ পদক্ষেপ নেওয়া হয়েছে প্রকল্পের কাজ সহজ করতে নদীর মূল গতিপথ বদলে দেওয়া হয়েছে। তার উপর প্রতিদিন নদী থেকে তোলা হচ্ছে টন টন বালু। সম্প্রতি টানা বৃষ্টিতে নদীতে দেখা দেয় ভয়াবহ ভাঙন। তীব্র পানির তোড়ে একে একে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বন্দোবস্তে আশ্রয় নেয়া নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি। বারামসি খবর দিল যে আপনাদের ঘর দুইটা ভাসে গেছে, আমার বাচ্চা কাচ্চা শুধু আমরা দৌড়ে চলে আসলাম। ঘর বাড়ির যা আছে সব ভাসে গেছে, আমরা এখন খোলা আকাশে আছি বর্তমান। এই নদীর ভাঙনে বাড়িঘর ভাঙে যাচ্ছে, 2টা রুমও গেছে। 2টা ঘর আমাদের ভেঙে চলে গেছে নদীর পানিতে। গাছপালা যা যাবতীয় বেড়াগুড়া যা ছিল সব ভাঙে নিয়ে চলে গেছে। দ্রুত কাজ এগিয়ে নিতে ড্রেজার মেশিন ব্যবহারের কথা স্বীকার করেন ঠিকাদার। ভাঙন রোধে অপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কালকে থেকে যেহেতু এটা ভাঙনের মাত্রাটা আমরা বৃদ্ধি পেয়েছে, আমরা কিন্তু সকাল থেকেই আমাদের যে তাৎক্ষণিক ভাঙন রোধে আমরা অপোজিট সাইডে বস্তা ডাম্পিং এর মাধ্যমে ভাঙনের মাত্রাটাকে ক্ষীণ করতে পারবো। নিয়মিত পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলছেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা সরেজমিনে পরিদর্শন করেছি, ইতিমধ্যে ভাঙনের কারণে কিছু বাড়ি ভেঙে গিয়েছে, তাদের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ব্যবস্থা করেছি। স্থানীয়রা বলছে, অনিয়ম ও ক্ষয়ক্ষতি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ডেক ইয়ার্ড ইঞ্জিনিয়ারিং বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। দ্রুত নদী ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।